নমস্কার। আজকে সুপ্রিম কোর্ট অফ ইন্ডিয়াতে এনআইওএস ডিএলএডদের কিন্তু মামলা ছিল। অর্থাৎ তোমরা জানো যে অনেক ডকুমেন্টস নেই, তার জন্য কিন্তু মামলা করেছে সুপ্রিম কোর্ট অফ ইন্ডিয়াতে কিছু ক্যান্ডিডেট। তো যেটা আমরা বুঝতে পারছি 11,765 শূন্যপদ নিয়োগে এনআইওএসদের কিন্তু দ্রুত নিয়োগ করতে চায় প্রাইমারি পর্ষদ। এবং তোমরা কোনো দিকে কান না দিয়ে আজই এই 10টি ডকুমেন্টস রেডি রাখো, তবেই কিন্তু ভেরিফিকেশন সাকসেসফুল হয়ে যাবে। তো দেখে নাও কী রয়েছে আপডেটটি আজকে। তো বন্ধুরা, ভিডিওটা কিন্তু আমি দুটো বিষয় আলোচনা করব। আজকে সুপ্রিম কোর্ট অফ ইন্ডিয়াতে কেন এটা অ্যাকসেপ্টেড হলো না সেটা আমি প্রথমে আলোচনা করব, আর দ্বিতীয়ত আমি সেকেন্ড হাফে আলোচনা করব আজকে যে কি কি ডকুমেন্টস রেডি রাখলেই কিন্তু ভেরিফিকেশনটা সাকসেসফুলি হয়ে যাবে, আমি সেটা কিন্তু পুরো বুঝিয়ে দেবো। তো চলো শুরু করি আজকের আপডেটটি। তো বন্ধুরা, ভিডিওটা কিন্তু অবশ্যই হেল্পফুল হবে, তোমাদের মধ্যে অবশ্যই একটা লাইক করে দাও, আর নতুন চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে সঙ্গে থাকো এরকম আপডেট সবাই পাওয়ার জন্য। দেখো কী বলছে ডায়েরি নাম্বার 3718020225 কৌশিক দাস ভার্সাস দ্য স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল। এখানে কী বলে দেখো বলেছে, আজ কিন্তু 21শে জুলাই 2025 সোমবার কিন্তু সিএল নাম্বার 6-এ জাস্টিস দেখো রয়েছে, তাদের কিন্তু বিনোদ চন্দ্রন তার কিন্তু বেঞ্চে মামলাটি ছিল এবং কে বিনোদে। তো সেখানে কিন্তু এটা কিন্তু অলরেডি ডিসপোজ হয়ে যায়, অর্থাৎ সম্পূর্ণ কিন্তু বাতিল হয়ে যায়, ডিসমিস অ্যাজ উইথড্রন, এবং এটা কিন্তু তুলে নেওয়া হয় মামলাটি। কেন সম্পূর্ণ জেনে নাও কেন এটা উঠে গেছে বা কেন এটা অ্যাকসেপ্টেড হয়নি। তো দেখে নাও আপডেটটি কী রয়েছে। তো দেখে নাও বন্ধু, এটা হচ্ছে অরিজিনাল লিস্টেড অন 21/7/25 কোর্ট নাম্বার 1 আইটেম নাম্বার 6 সেকশন 16-তে দেখো সুপ্রিম কোর্টে রয়েছে, পুরো ডিটেলস লিখেছে। দেখো কৌশিক দাস অ্যান্ড আদার্স ভার্সেস দ্য স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল। কী দেখো বলেছে, এখানে খুব গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছে। কি বলেছে, ইট ইজ সাবমিটেড দ্যাট সিভিল অ্যাপিলেট নাম্বার দিয়েছে ইজ অ্যালোড ভাইড হনেবল কোর্ট জাজমেন্ট ডেট 4/4/25, অর্থাৎ গত 4 এপ্রিল 2025-এ কিন্তু জাজমেন্টের ভিত্তি করে কিন্তু এমএ ফাইল করা হয়েছে, তোমরা জানো বিষয়টি। এবং এটা ফার্দার সাবমিটেড দ্যাট মিস্টার মনদীপ কারলা। আমি এসব জানার দরকার নেই, তোমরা দেখে নাও, মেন যেটা বলবো দেখে নাও প্রত্যেকে। এটা কেন এটা ডিফেক্টেড হয়েছে বলছে, বাট দ্য মিসলেনিয়াস অ্যাপ্লিকেশন ইজ ডিফেক্টিভ ফর দ্য ফলোয়িং রিজন। কী কী কারণে এই কেসটি সম্পূর্ণ বাতিল হলো সুপ্রিম কোর্ট অফ ইন্ডিয়াতে, প্রত্যেকে বুঝে নাও। তো কী বলেছে, প্রথম পয়েন্ট বলছে, অর্থাৎ ইন অ্যাফিডেভিট অ্যাজ পার সার্কুলার নম্বর দিয়েছে 1 জুডিশিয়াল 25 ডেট 3/1/25 ইজ নট গিভেন। এখানে কিন্তু তার যে কিন্তু পক্ষের এফিডেভিট দেওয়া হয়নি, এটা কিন্তু নট গিভেন দেওয়া হয়নি। 2 নাম্বার, কজ টাইটেল অফ অ্যাপিল নট গিভেন, এদের কিন্তু কজ টাইটেলও দেয়নি। পেপার্স বুক ইজ অফ অ্যাপিল নট গিভেন। ডিটেলস অ্যান্ড কারেক্ট কজ লিস্ট টাইটেল অফ এমএ ইজ নট গিভেন। There is delay of 71 days in filling MA. Council has not filled application for conduction of delay within filling MA file. অর্থাৎ আজ থেকে কিন্তু 4/4/25 থেকে কিন্তু আজ কত 21/7/25, অর্থাৎ 71 দিন কিন্তু ডিলে হয়ে গেছে, তাই কিন্তু মামলাটি অ্যাকসেপ্টেড হয়নি। তো এটা জানা উচিত প্রত্যেকেরই। তোমরা যারা ভাবছো যে আমরা হয়তো মামলা করলেই চাকরিটা পেয়ে যাব, তাদেরকে একটু ভাবা উচিত যে শুধুমাত্র মামলা করলে চাকরি হবে না, ঠিক আছে? অবশ্যই বুঝতে হবে, নিজেদের বিবেক বিবেচনাতে ভাবো যে বিষয়টি কী। শুধুমাত্র কোনো কিছু হলেই মামলা হচ্ছে, মামলা ছুটছি, মামলা করছি, এখান থেকে তোমরা কিন্তু থাকো, বাদ দাও, ঠিক আছে? অপেক্ষা করো, পর্ষদ অবশ্যই নিয়োগ করবে, ঠিক আছে? তোমরা কেউ নিজেরা বেশি ভাবনা চিন্তা করে কিছু হলে সুপ্রিম কোর্ট, কিছু হলে হাইকোর্ট, কোনো দরকার নেই। অপেক্ষা করো, অবশ্যই নিয়োগটা হবে, ঠিক আছে? হলো। নেক্সট প্রশ্ন বলছে, কারেকশান অ্যাট পেজ নাম্বার 1, 2 ইত্যাদি, এগুলো কি? এগুলো কিন্তু ছিল না। প্রেজেন্টেশন অফ অ্যানেক্সার্স নট ডান, এনওসি ফর আর্লিয়ার অ্যাডভোকেট মিস্টার কৌরব সিং নট গিভেন। অর্থাৎ আগের যে অ্যাডভোকেট ছিল সেও কিন্তু এনওসি দেয়নি। তো এই সব কারণে কিন্তু অবশ্যই এটা বাতিল হয়েছে। এবং কী বলেছে এখানে লাস্টে বলে দিয়েছে, ইট ইজ সাবমিটেড দ্যাট কাউন্সিল ফর দ্য পিটিশনার্স হ্যাজ নট কিওর দ্য ডিফেক্টিভ ডিসপাইট দেয়ার রেজিস্ট্রি লেটার ডেট অফ 14/7/25 সোফার। অর্থাৎ যে সমস্ত পিটিশনাররা পিটিশন করেছিল তাদের কিন্তু সম্পূর্ণ বিষয়টা পুরো ক্যান্সেল করলো সুপ্রিম কোর্ট অফ ইন্ডিয়া। ইট ইজ ফার্দার সাবমিটেড দ্যাট দ্য কুণাল ঘোষ চ্যাটার্জি অ্যাডভোকেট হ্যাজ নট 18/7/25 ফিল ভকাল্লাতনামা অন বিহেভ অফ স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল।
অর্থাৎ পুরো জিনিসটা কিন্তু অনেক রকম ভুল ভ্রান্তির জন্য বা ডকুমেন্ট সাবমিটের জন্য না হওয়ার জন্য কিন্তু বাতিল হয়েছে। দি মিসলেনিয়াস অ্যাপ্লিকেশন ডায়েরি নম্বর 3718020225 মেনশন এজ অ্যাবভ স্টিল স্টেট বিফোর দ্য অনেবল কোর্ট উইদিন দিস অফিস রিপোর্ট। অর্থাৎ এটা কিন্তু বলে দিয়েছে, অফিস রিপোর্ট দিয়েছে যে 18 জুলাই 2025 কিন্তু এটা দিয়েছিল, কিন্তু আজকে 21 জুলাই কিন্তু পুরোপুরি মামলাটি খারিজ হয়ে যায় সুপ্রিম কোর্ট অফ ইন্ডিয়াতে। তো বন্ধুরা, এটা কিন্তু অনেকে বলছে খারাপ খবর, আমি বলছি ভালো খবর। এটা কেন প্রত্যেকে জেনে নাও। দেখো বন্ধুরা, এখানে অনলাইন প্ল্যাটফর্মে অনেকে অনেক রকম মন্তব্য করে, অনেকে ভালো বলবে, অনেকে খারাপ বলবে, কিন্তু ভাবনা চিন্তা তোমার নিজের ব্যক্তিগত ব্যাপার। তোমরা নিজেরা বোঝো যে কি করলে কি হতে পারে। সবাই বলছে বলে ছুটলাম, সবাই বলছে বলে করলাম, এটা কিন্তু করা যাবে না। আমি আবারও বলছি, প্রাইমারি পর্ষদ কিন্তু নিয়োগ করতে ব্যস্ত, ঠিক আছে? কেননা তাহলে কেন এই 10/7/25 এই মাসের 10 তারিখ কেন এটা প্রকাশ তারা করেছে বলো? ওরা নিশ্চয়ই নিয়োগ করতে তৎপর বলেই কিন্তু নোটিফিকেশন প্রকাশ করেছে। যারা এনআইএস থেকে ডিএলএড করেছে তারা কিন্তু এখানে দেখে নাও, তোমাদের কিন্তু ডকুমেন্টস ভেরিফিকেশনের ডাক দিয়েছে। দেখো এখানে কী বলেছে, খুব গুরুত্বপূর্ণ তথ্য বন্ধুরা, অবশ্যই নোট করতে হবে। কোনো কাজের কিন্তু পজিটিভ দিক রয়েছে, নেগেটিভ দিক রয়েছে। তোমরা পজিটিভলি ভাবলে পজিটিভ, নেগেটিভ ভাবলে নেগেটিভ। কী বলেছে? বলছে ফ্রম 22/7/25 থেকে 31/7/25 এই 7-8 দিন কিন্তু প্রাইমারি পর্ষদ তোমাদেরকে ভেরিফিকেশন ডেকেছে এপিসি ভবনে, ঠিক আছে? তো তোমরা অবশ্যই রেডি হয়ে যাও। কেউ নেগেটিভ কথাবার্তায় কান না দিয়ে তোমাদের যা যা ডকুমেন্টস রয়েছে নিয়ে যাও। আশা করি কোনো অসুবিধা হবে না। দেখে নাও এখানে কি বলেছে। এখানে মেনলি যে কথাগুলো বলেছে যে মার্কশিট, সার্টিফিকেট, মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক অবশ্যই প্রত্যেকের রয়েছে। ডেট অফ বার্থের জন্য মাধ্যমিকের অ্যাডমিট কার্ড রয়েছে। টেট পাস সার্টিফিকেট অন বিফোর 10/8/17 টেট পাস সার্টিফিকেটটা নিয়ে যাও তোমরা। এটা কেন বলেছে তোমরা জানো যে একটা কেসের মামলার জন্য কিন্তু 10/8/17 গাইডলাইন দিয়েছে, তাই এটা বলেছে। তো এটা নিয়ে কোনো ভয় পাওয়ার কিছু নেই। তোমাদের যে টেট পাস আছে তোমরা সেটাই নিয়ে যাও, কোনো অসুবিধা হবে না। পেপার্স রিলেটেড কি বলেছে, ইন সার্ভিস ডকুমেন্টের যে কোনো দুটো একটা নিলেই হবে, যেমন অ্যাপয়েন্টমেন্ট লেটার, তারপরে জয়নিং রিপোর্ট, ঠিক আছে? এবং অথরিটির যে তোমার স্কুল অথরিটির সার্টিফিকেট দিয়েছে, এক্সপিরিয়েন্স সার্টিফিকেট, এনওসি, সব কটা নিতে হবে এমন নয়। এই 5টার মধ্যে সবার 5টা নেই। আমি প্রত্যেককেই বলবো বন্ধুরা যে এখানে কিন্তু কী বলেছে প্রত্যেকে বোঝো এই বিষয়টা। অনেকে উল্টো পাল্টা মানে করছো। দেখো এখানে বলছে পেপার্স রিলেটেড টু প্রুভ অফ ইন সার্ভিস অ্যাজ অন 10/8/17 ভাইস। বলছে তোমাকে এমন একটা ডকুমেন্টস ওখানে প্রডিউস করতে হবে যেখানে তুমি ইন সার্ভিস করছিলে 10/8/17 আগে, ঠিক আছে? তার মধ্যে এ রয়েছে, বি রয়েছে, সি, ডি, ই রয়েছে। অর্থাৎ এর মধ্যে কোনো একটা বা দুটো ডকুমেন্টস আমার কাছে নেই, তাই কি আমি ভেরিফিকেশন বাদ যাব? না, এটা সম্পূর্ণ ভুল। তোমরা এই কথায় কান দিও না। আমি সবাইকে বলবো না, মাথা ঠান্ডা করে তোমাদের অরিজিনাল ডকুমেন্টসপত্র নিয়ে তোমরা কিন্তু প্রাইমারি পর্ষদে পৌঁছে যাও, ভেরিফিকেশনটা করে আসো। দেখো তারপরে কি নোটিশ দেয় প্রাইমারি পর্ষদ, ঠিক আছে? তো যাই হোক, আমার বক্তব্য আমি বললাম বন্ধুরা, তোমাদের ব্যক্তিগত ব্যাপার। তবে আমি সবাইকে একটা কথা, যারা আমাকে বিশ্বাস করো বা আমার অডিয়েন্স আছো, আমি তাদেরকে প্রত্যেককেই বলবো, তোমরা কিন্তু বন্ধুরা কখনো ঘাবড়ানোর দরকার নেই। তোমাদের এই 4 নম্বর পয়েন্টের মধ্যে এই 5টা ডকুমেন্টস যদি না থাকে সবার, তাতে কোনো অসুবিধা নেই। একটা বা দুটো বা 3টে কাগজ থাকলে তোমরা চলে যাও, যা আছে তাই নিয়ে চলে যাও, কোনো সমস্যা নেই। তারপর ভেরিফিকেশন যা হবে দেখা যাবে, ঠিক আছে? তো যাই হোক, আশা করি কোনো অসুবিধা হবে না। আর তারপরে কী বলেছে, এখানে বলেছে যে ভাইস মানে যে কোনো এর ভেতরে ABCD বলেছে, মানে এর মধ্যে একটা হলেই কিন্তু হবে, দুটো হলেই হবে, সব কটা নেই বলে তা নয়, ঠিক আছে? কি বলেছে, 5 নাম্বার সার্টিফিকেট, মার্কশিট, ডিএলএড অবশ্যই নিতে হবে। মার্কশিট সার্টিফিকেট সবারই আছে। কপি অফ রেজিস্ট্রেশন স্লিপ, অর্থাৎ প্রাইমারি ইন্টারভিউর আগে যে রেজিস্ট্রেশনের স্লিপ সেটা অবশ্যই নেবে, যেখানে PTR নম্বরটা লেখা রয়েছে পরিষ্কারভাবে, ঠিক আছে? আর কি রয়েছে নেক্সট, অথেন্টিকেশন অফ ডকুমেন্টস অফ পিটিশনার, অর্থাৎ তোমরা যে পিটিশন হয়েছে তার যে কপিটা, সেই কপি কিন্তু অবশ্যই নেবে। তো আশা করি প্রত্যেকেরই আছে, তোমরা অবশ্যই কালেক্ট করে নিও, ঠিক আছে? আর কি রেসিডেন্স অফ প্রুফ সার্টিফিকেট, অর্থাৎ তোমাদের যে বাসিন্দা, যেটা প্রধান থেকে নিতে পারো, গ্রাম পঞ্চায়েত থেকে নিতে পারো, MLA থেকে নিতে পারো, বা তোমাদের SDO বা BDO থেকেও নিতে পারো। রেসিডেন্স যেখানে প্রুফ মানে সার্টিফিকেট, যাকে বলে তোমার স্থায়ী বাসিন্দা পত্র, ঠিক আছে, শংসাপত্র অবশ্যই নেবে। অরিজিনাল আধার কার্ড, কাস্ট সার্টিফিকেট অবশ্যই তোমরা দেখছে, তোমরা নিয়ে যাও, ঠিক আছে?
আর কি এখানে ব্যাঙ্ক স্লিপ চেয়েছে, থাকলে দিও, না থাকলে কোনো সমস্যা নেই। আর সিপিএফ অনেকের নেই, তাহলে কোনো অসুবিধা নেই, ঠিক আছে। আর দেখে নাও বন্ধুরা, আমি যেটা তোমাদের দেখাবো অবশ্যই দেখে নাও। আরও একবার বলে দেবো, এনআইএসদের যে ডকুমেন্টস রেডি রাখতে হবে 10টা, প্রত্যেকে দেখে নাও বন্ধুরা। প্রথমে তোমার কী করবে, আমি কিন্তু এই ডকুমেন্টস তোমাদের বানিয়ে দিয়েছি। দেখো, মাধ্যমিকের অ্যাডমিট কার্ড প্রথমে রাখবে, মাধ্যমিকের মার্কশিট সার্টিফিকেট, উচ্চ মাধ্যমিকের মার্কশিট সার্টিফিকেট, টেটের অ্যাডমিট কার্ড অবশ্যই রাখবে, টেট পাস সার্টিফিকেট বা সমতুল্য ডকুমেন্টস থাকলেও হবে, ইন সার্ভিস যে কোনো একটা দিলেই কিন্তু হবে, ঠিক আছে। অ্যাপয়েন্টমেন্ট লেটার হোক, জয়নিং রিপোর্ট, এনওসি, স্যালারি স্লিপ বা যে কোনো একটা দিলে হবে। এনআইএসের মার্কশিট সার্টিফিকেট, ইন্টারভিউর কল দেওয়ার রেজিস্ট্রেশন স্লিপ, পিটিশনার কপি অবশ্যই দিতে হবে, আধার কার্ড আর কাস্ট সার্টিফিকেট। তো বন্ধুরা এই 10টা কিন্তু অবশ্যই রাখবে। এই সম্পূর্ণ তথ্য বন্ধুরা জানতে হলে অবশ্যই যোগাযোগ করবে। ডেসক্রিপশন বক্সে কিন্তু আমাদের কন্ট্যাক্ট নাম্বার রয়েছে, তোমরা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারো অসুবিধা হলে। আর আমি যেটা তোমাদের বলবো বন্ধুরা, তোমরা কিন্তু অবশ্যই রেডি হয়ে যাও এবং শুধুমাত্র এই 10টা কাগজ কিন্তু রেডি রাখো, তবেই ভেরিফিকেশনটা কোনো অসুবিধা হবে না। এবং আমার যেটা ব্যক্তিগত মতামত, প্রাইমারি পর্ষদ 11,765 শূন্যপদ প্যানেল নিয়োগে এনআইএসদের কিন্তু নিয়োগ করতে চাই দ্রুত, এটা আমি মনে করছি। প্রত্যেকেই আগামীকাল যাও ভেরিফিকেশনে, প্রত্যেকের জন্য বেস্ট অফ লাক। এবং যার যা সমস্যা অবশ্যই আমাদের কমেন্ট করতে পারো। সঙ্গে থেকেও আরও আপডেট আসছে এবং পজিটিভ থেকো। থ্যাংক ইউ, থ্যাংকস ফর ওয়াচিং। সঙ্গে থেকেও আরও আপডেট আসছে।